লক্ষ্মীপুর জেলা জামায়াতে ইসলামী আমির এবং লক্ষ্মীপুর ২ আসনের মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাস্টার রুহুল আমিন ভূঁইয়া রায়পুরের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন। সভায় তিনি স্থানীয় সমস্যা উন্নয়ন পরিকল্পনা এবং স্বাস্থ্যসেবা বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। মোহাম্মদ হাসান আহমেদ ভূঁইয়ার প্রতিবেদনে থাকছে বিস্তারিত। রায়পুরে শুক্রবার সকাল ১১টায় উপজেলা জামায়াতে ইসলামী কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়, যেখানে প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুর জেলা জামায়াতের আমির ও লক্ষ্মীপুর ২ আসনের মনোনীত এমপি প্রার্থী মাস্টার রুহুল আমিন ভূঁইয়া। সভা সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমির মাওলানা সাইয়েদ নাজমুল হুদা। প্রার্থী সভায় রায়পুর উপজেলার শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থা এবং কর্মসংস্থানের উন্নয়নের সমন্বিত উদ্যোগ নেওয়ার পরিকল্পনার কথা জানান। তিনি আরও বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিদ্যুৎ বিভ্রাটের কারণে রোগীদের যে ভোগান্তি পোহাতে হয় তা কমাতে নির্বাচনের আগে হাসপাতালের জন্য জেনারেটর কেনার ব্যবস্থা করা হবে। সভায় উপস্থিত ছিলেন পৌর জামায়াতের আমির মাওলানা ফজলুল করিম, উপজেলা সেক্রেটারি আব্দুল আওয়াল রাসেল, উপজেলা নায়েবে আমির মাওলানা ইউসুফ জালাল, পৌর নায়েবে আমির অ্যাডভোকেট কামাল উদ্দিন সহ আরও অনেকে। এমন কোনো ঘটনা কিন্তু আগে করবে না। সুতরাং আমরা এখানে কেন বলবো আমরা জানাতে টিকিট দিই, কারণ বলছি একটা লোক দেখাতে পারবেন যে জানাতে টিকিট দেওয়ার কথা বলছি। আমরা কোনো সভা সমাবেশ করি নাই, কোনো দস্ত করি না। আমরা বলছি আমরা জান্নাতের পথ দেখাই। আমরা কোনটা জান্নাতের পথ, কোনটা জাহান্নামের পথ, আমরা এই পথটা আপনাদেরকে দেখাই। আল্লাহ হুকুম মানে নবীর তরিকা অনুযায়ী চলেন, কোরআন হাদিস মানেন, জান্নাতে যাবে। হ্যাঁ, জামাত ইসলামীকে ভোট দেওয়া, যেটা আল্লাহর জন্য দিন প্রতিষ্ঠার জন্য ভোট দেওয়া। দিন প্রতিষ্ঠার জন্য ভোট দেওয়া মানে আল্লাহর সার্বভৌমত্ব জমিনে প্রতিষ্ঠা করা, পাশাপাশি মানুষের তৈরি আইনের প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করা। একটা শিরক আর একটা ফরজ, একটা শিরক। আল্লাহর আইন সামনে থাকার পরে আরেকটা আইন প্রতিষ্ঠার জন্য যদি প্রচেষ্টা করা, সেটা কি কুফরি না? সেটা শিরক না? অবশ্যই শিরক। পাশাপাশি আল্লাহর আইন জমিনে কায়েমের জন্য প্রতিষ্ঠার জন্য আপনার মতামত পেশ করা, আপনার রায় দেওয়া, এটাতে ইবাদত, এটাতে আমরা হুকুম মানি না। এটা কি জান্নাতের টিকিট দেওয়া হলো না জান্নাতের পথ দেখানো হলো? বলেন দেখি আপনারা। দ্বিতীয় কথা হলো, আবার বলছি পিয়ার ছাড়া নির্বাচনে যাবই না। এটা আমাদের কেন্দ্রীয় সংগঠন এখন গঠিত হবে। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।